أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, একটা কথা হচ্ছে যে আমি একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। ওই অডিয়েন্স বুঝে কথা বলতে হবে, এটা মনে হচ্ছে যে সবার পরে যদি লাস্টে দেই তাহলে মনে হয় জিনিসটা একটু বেশি গুছানো হবে। এই মুসা আলাইহিস সালামের এই পয়েন্টেই একটু থাকি। হুম। এখন এখানে আমাদের আমরা বলছিলাম যে আমরা কি কি এখান থেকে শিখতে পারি। হ্যাঁ, কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে ফেরাউন যেসব স্ট্র্যাটেজি প্রয়োগ করেছিল সেটা আমরা আমরা তো সেই স্ট্র্যাটেজি গুলার ব্যাপারে অ্যাওয়্যার থাকবো যে এখনকার নন মুসলিমরা বা মিডিয়া বা যারা ইসলামের এগেনস্টে তারা হয়তোবা আমাদের সাথে ওই একই স্ট্র্যাটেজি প্রয়োগ করবে। আরেকটা জিনিস হচ্ছে ফেরাউনের স্ট্র্যাটেজি গুলো আমরা মুসলিম হিসেবে অন্য মানুষের সাথে প্রয়োগ করব না। যেমন ধরেন এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে কয়েকটা লার্নিং আছে এই জিনিসে। প্রথম কথা হচ্ছে যে ফেরাউন কি করেছিল, পার্সোনাল অ্যাটাক করেছিল। ঠিক আছে, আমরা এটা মুসলিমরা করব না। এই জিনিসটা না ফেসবুকে এত বেশি হয় এবং আমার স্পেশালি মেয়েদের সাথে হয় এবং আমার তখন খুব খারাপ লাগে যে সোকল্ড যারা মুসলিম মুসলিম আদর মানে নলেজেবল মুসলিমদেরকেও আমি অনেক সময় দেখি যে তারা খুবই বাজে আচরণ করে। হ্যাঁ, যেটা হচ্ছে যে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলা। আপনি যদি একটা মেয়ের সাথে ইন্টেলেকচুয়ালি না পারেন, ইন্টেলেকচুয়ালি ডিসএগ্রি করেন, তখন তার পার্সোনাল লাইফ নিয়ে টানা হেঁচড়া করা, তার হাজবেন্ডকে পিকচারে নিয়ে আসা, তাদের কনজুগাল লাইফ কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা, তার হাজবেন্ডের পৌরুষ নিয়ে প্রশ্ন তোলা, যে কেমন পুরুষ মানুষ যে বউ ফেসবুকে এসে এইসব কথাবার্তা লিখতেছে কিন্তু তাকে কিছু বলতেছে না। এই জিনিসগুলো কিন্তু অনেক হয়। আমার আমি আমি খুব ফ্র্যাঙ্কলি বলবো যে আপনি দেখবেন যে ফারজানা মাহবুবা আপুর দেখবেন যে হয়তো বা তাকে নিয়ে এরকম তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় অনেক সময়। তো ওনার সাথে যেমন আমি অনেক বিষয় আছে যেগুলোতে আমি অনেক ডিসএগ্রি করি, ঠিক আছে, কিন্তু আমি এই জিনিসটা খুব অপছন্দ করি যে তার ব্যক্তিগত লাইফ নিয়ে টেনে নিয়ে আসা। এটা আমি সবার ব্যাপারে অপছন্দ করি, শুধু ফারজানা মাহবুবা আপু বলে না। আবার ধরেন আর আমি জানি না আপনারা যদি পত্র পত্রিকার খবর রাখেন দেখবেন যে ব্যারিস্টার তুরিন আফরোজ আছে যে হচ্ছে এই যে যুদ্ধাপরাধীদের ছিল সেটার মানে খুবই মানে খুবই মানে স্ট্রং লয়ার ছিল এই সময় এবং সে হচ্ছে এরকম ধর্ম ব্যবসায়ীদের একটা লিস্ট করলো বা কিছু। তখন আমি দেখলাম যে ইসলামিস্টদের মধ্যে আমি দেখলাম যে তুরিন আফরোজের ব্যক্তিগত লাইফ, সে ডিভোর্স না ম্যারিড নাকি, সে তার চরিত্র কেমন, তার মা ভাইয়ের সাথে তারা যে সংবাদ সম্মেলন করেছিল সেগুলো সব দেখে দেখে নো, উই শুড নট ডু দিস। সে ধর্ম ব্যবসায়ীদের একটা লিস্ট করেছে, সেই লিস্টটা কেন খারাপ, সেই লিস্টটাতে কি সমস্যা, সেখানে কি লজিক্যাল কন্ট্রাডিকশন আছে, আচ্ছা আমরা সেগুলো নিয়ে কথা বলি। ফারজানা মাহবুবা আপু হয়তো বা দিন ইসলামকে বিকৃত করে উপস্থাপন করছে বা হোয়াট এভার দ্য ক্লেম ইজ এগেইনস্ট হার, confront it intellectually, logically, what logic she is giving, সেটার কাউন্টার লজিক। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের 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 মাঝে এই জিনিসগুলো আনা দরকার। এটা গেল একটা লার্নিং। দ্বিতীয় আরেকটা লার্নিং হচ্ছে যে আমরা যেটা করব না, মানে মানে যেটা যে ধরেন আমার পাস্ট নিয়ে যদি কেউ কথা বলে তখন আমি তার পাস্ট নিয়ে আবার কথা বলা শুরু করব না। এবং এখানে যেটা শেখার আছে যে মুসা আলাইহিসসালাম খুব সাডল ভাবে বলেছিলেন যে বনী ইসরায়েলদেরকে দাস হিসেবে গ্রহণ করেছো। মানে সে কিন্তু ফেরাউনের সেই মানে ওই ছেলে হত্যা করার মানে ছেলে শিশুদেরকে হত্যা করছিল সেই জিনিসটা বলে নাই, সেই জিনিসটা বলে নাই আহ সেই জিনিসটা বলে নাই কিন্তু রাদার সে বুঝিয়েছিল যে যে পরিমাণ অন্যায় তুমি করেছো সেই তুলনায় আমাকে যে একটা মানে আমাকে যে তোমার প্রাসাদে লালন পালন করেছো ওই অন্যায়ের তুলনায় এই ফেভারটা কিছুই না। অথবা মানে ওয়াই আই ওয়াজ থ্রোন ইন দ্য ওশন এট দ্য ফার্স্ট প্লেস, তোমার অত্যাচার থেকে বাঁচানোর জন্যই তো। ঠিক আছে, সো খুব সাডল ভাবে বলা হয়েছে, খুবই সাডল ভাবে বলা হয়েছে।
এই আর্টটাকেও আমাদের একটু শিখতে হবে যে কিভাবে তাকে সরাসরি অপদস্থ না করে আমরা টু দা পয়েন্ট কথা বলতে পারি। দিস ইজ আ মাস্টারি। যদি আমাদের এটা না থাকে, উই ক্যান প্রে ফর দ্যাট, এবং আমরা এই ঘটনা মেনশন করে দোয়া করতে পারি যে আল্লাহ মুসা আলাইহিস সালাম যেভাবে খুব সাডল ভাবে করেছিল, পার্সোনাল অ্যাটাক না করে কথা বলতে পেরেছিল, আমার মধ্যে তুমি সেই ক্যাপাসিটি দাও বা আমাকে তুমি সেই তৌফিক দাও। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের শেখার আছে, সেটা হচ্ছে যে সোর্সটাকে কোশ্চেন করা ইজ আ ভ্যালিড থিং। ঠিক আছে, যেমন ধরেন আমরা কি দেখলাম যে ফেরাউন যেটা করলো, যে ফেরাউন হচ্ছে মুসা আলাইহিস সালাম তো হচ্ছে মেসেঞ্জার, কিন্তু মেসেঞ্জারটা কার কাছ থেকে এসেছে, মানে সোর্সটা কি, আল্লাহর কাছ থেকে এসেছে। সেই সোর্সটাকে উনি সে ডিসক্রেডিট করছেন, তোমার পালন কর্তা কে। এবং এখানে আমার একটা স্ট্র্যাটেজি দেখেন, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম বলছে ফেরাউনকে তোমার পালন কর্তা। সে ফেরাউন তো সেটাকে বাই করতেছে না, হি ইজ নট বাইং দ্যাট। সো ইন রেসপন্স 50 নম্বর আয়াতে, সরি 49 নম্বর আয়াতে ফেরাউন বলছে তবে হে মুসা তোমাদের পালন কর্তাকে, মানে মানে বুঝাইতে চাচ্ছে যে ইট ইজ জাস্ট ইয়োর রব, নট মাই রব। ওকে, সো আবার মানে সে কিন্তু আবার মানে ফেরাউনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে সে কিন্তু তার পয়েন্টে ফোকাস আছে। সো এখন এখানে ভ্যালিড কাজটা কি, ভ্যালিড কাজটা হচ্ছে যে সোর্সের ব্যাপারে জানতে চাওয়া, সোর্সের ব্যাপারে জানতে চাওয়া। সো ধরেন আপনি কোন একটা জায়গায় গিয়ে জাস্ট একটা হাদিস বললেন যেটা বুখারী এবং মুসলিমে আছে, তখন আপনাকে জিজ্ঞেস করলো বুখারী তে থাকা মানে কি আর মুসলিমে থাকা মানে কি, ঠিক আছে, অথবা অমুক জিনিসটা কোরআনের অমুক আয়াতে আছে, কোরআনে থাকা মানে কি, হোয়াট ইজ কোরআন, ঠিক আছে, হোয়াট ইজ সুন্নাহ, হোয়াট ইজ হাদিস। বুখারী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 200 বছর পরে লেখা হয়েছে, ঠিক আছে, ইমাম বুখারীর জন্ম। তাহলে এই সেই নানান ভাবে দে ক্যান কাস্ট ডাউট অন ইউ, কাস্ট ডাউট অন দ্য সোর্স। এবং এই জিনিসগুলো কিন্তু ভ্যালিড পয়েন্ট, এই জিনিসগুলো ভ্যালিড পয়েন্ট এবং ভ্যালিড পয়েন্ট, এবং এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতেই হবে যে আমরা রেফারেন্স হিসেবে যখন কোনো কিছু উপস্থাপন করব, তখন সেই রেফারেন্সের ভ্যালিডিটি নিয়ে কেউ যদি প্রশ্ন করে, তখন সেই রেফারেন্স কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে কেউ যদি প্রশ্ন করে, তাহলে আমাদের সেটা নিয়ে প্রিপেয়ার থাকা উচিত। আর প্রিপেয়ার যদি নাও থাকে তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করে নেবো, যেটা তো আমি জানি না, আমি জেনে তোমাকে জানাবো, ঠিক আছে। এবং এই হিউমিলিটিটাই আপনাকে অনেক দূর মানে মানে বিতর্ক বলেন বা কনফ্রন্টেশন বলেন, সেখানে আপনাকে অনেক করে দেবে, অনেক এগিয়ে নিয়ে যাবে। কারণ সে বলছে যে ও জানে না এবং এটাও স্বীকার করছে, ও বলছে আমি জেনে জানাবো। লাস্টলি যেটা বলে আমি ইনশাল্লাহ আমাদের এই বিগ পয়েন্টটা শেষ হবে, সেটা হচ্ছে যে পরকালকে পিকচারে নিয়ে আসা। আমরা যখন দাওয়াত দিব, আমরা অবশ্যই পরকালকে পিকচারে নিয়ে আসবো। যে বলছে যে ব্যক্তি মিথ্যারোপ করে, এবং আমরা এখনো সূরা তাহাতে আছি যে যে সৎ পথ অনুসরণ করে তার প্রতি শান্তি। আমরা ওহী লাভ করেছি যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে, ঠিক আছে। সো যখন আমরা কাউকে দাওয়াত দিব, আমরা অবশ্যই পরকালকে পিকচারে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং শান্তির প্রতি আহ্বান জানিয়েছে আমাদেরকে। এটাও বলতে হবে যে যদি আমরা ভালো থাকি, আল্লাহর বিধান মেনে চলি, তাহলে সেই জীবনে একটা শান্তি আছে, সেটার দিকেও আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই পর্বে এইটুকুই আপুরা। আগামী পর্বে আমি লজিক্যাল প্রোগ্রেশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।